যারা ধর্ষণের মতো এরকম নির্লজ্জ কাজের সাথে জড়িত, আজকের এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য। আপনি যে এই নির্লজ্জ কাজটা যার সাথে করছেন, সে হয়তো কারো মা হবে, বোন হবে, স্ত্রী হবে অথবা কন্যা হবে। সেমভাবে আপনি নিজের দিক একটু চিন্তা করেন, এই কাজটা যদি কেউ আপনার মার সাথে করত, বোনের সাথে করত, অথবা স্ত্রী বা কন্যার সাথে করত, তাহলে আপনার কেমন লাগতো? নিজে একটু চিন্তা করেন, নিজে একটু ভাবেন, একটু চিন্তা করার চেষ্টা করেন, একটু ভাবার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই বিষয়ে একটা চমৎকার কথা বলেছেন যে আজ জিনা অর্দন, জিনা বেবিচার হচ্ছে ঋণের মতো। ধরেন আপনি আমার কাছ থেকে কিছু টাকা ঋণ নিলেন, সেটা আমাকে আবার ফেরত দিতে হবে না? অবশ্যই দিতে হবে। আজকে আপনি যে কাজটা করলেন, সেটা কোনো একদিন আপনার পরিবারের কোনো একজন সদস্যের সাথে কেউ করবে, এটা হবেই হবে। কারণ আপনাকে এই ঋণের মাসুল অবশ্যই দিতে হবে। সুতরাং এই অন্যায়, এই অশ্লীল কাজ থেকে আমরা যেন সকলেই বিরত থাকি।